দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়ায় একটি চায়না জালের ভেতর কয়েকটি সাপ আটকা পড়লে প্রথমে সাপুরেকে ডাকা হয় সাপগুলো বিক্রি করার জন্য। সাপুরে এসে সাপ দেখে না কিনে চলে যায়। তখন আমার সাথে উদ্ধারের জন্য যোগাযোগ করলে আমি যাই মূলত এলাকাবাসীকে সচেতন করার জন্য। আর বাসা থেকে একটা হচ্ছে প্লাস্টিকের বস্তা আর একটু মুখ বাঁধার জন্য দড়ি দিই। বইসু বইসু দেখা যাবে। কুচিও আছে। হ্যাঁ, কুচিও আছে। এত মানুষ যে বসছেন বাবা সকাল থেকে মোর মাথাটা খারাপ করে ভাই, বলার কিছু নাই বুঝছেন। কত বড় দেখছেন, লম্বা করেছে দেখছেন। এটা নিমকুর দিকে আমরা যেমন নয় এখানে সুতুলি আছে, সুতুলিটা কাটি দেন। ওইটাই কাটতেছে। শুরু গিয়ে তো কাটবো মানে সুতুলি একটা আছে, বান্ধন দেওয়া আছে, সুতুলিটা কাটি দিলে পারি। এই বস্তা শুনিয়ে ওজন করবো। ফাঁকা জায়গাটা ছাড়ি দেন। এই সাপের ইংরেজি নাম হচ্ছে ব্যান্ডেড ক্রেট, আর বাংলায় বলা হচ্ছে শঙ্খিনী সাপ, শাখামুটি সাপও বলে। আমি আসার পরে আপনারা প্রথম যেটা কথা বলছেন যে এই সাপ নেঙ্গুর দিয়ে কামড় দেয়, অর্থাৎ দুই মাথাওয়ালা সাপ বলে কিন্তু এটাকে। এর কারণ হচ্ছে লেজটা ভোতা, আর লেজটা দেখেন এই যে মাথার মতো নড়ায়, এই এরকম নড়ায় দেখে মানুষ মনে করে দুই মাথা, কিন্তু মাথায় একটাই। পৃথিবীতে দুই মাথাওয়ালা সাপ বলে কিছু নাই, সাপের মাথা একটাই হয়। এই সাপগুলো আমাদের কোনো ক্ষতি করে না, এর কামড়ে মানুষও মারা যায় না, কামড় দেয় না এই জন্য। এবং এরা অন্যান্য সাপকে খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আল্লাহ প্রতিটা প্রাণী সৃষ্টির পিছনে একটা করে কারণ আছে। পরিবেশের সাপ যেন অতিরিক্ত বেড়ে না যায় সেটার জন্য আবার এদের সৃষ্টি করছে, এরা যেন সাপকে নিয়ন্ত্রণ করতে পারে। ঠিক আছে, এই যে চায়না জালগুলো ব্যবহার করেন আপনারা, এই জালগুলো যে কি পরিমাণ ক্ষতি করতেছে এটা আপনারা ধারণা করতে পারতেছেন না। এই জালের মধ্যে শুধুমাত্র মাছ আটকা পড়ে, মাছ না কিন্তু ব্যাং, শামুক, ঝিনুক, অনেক কিছু আটকা পড়ে। আপনারা করেন কি, মাছগুলো ধরে বাকিগুলো ফেলে দিয়ে আসেন। ওই যে যেগুলো ফেলে দিয়ে আসলেন ওগুলো কিন্তু নষ্ট হয়ে গেল, অথচ ওই প্রাণীগুলোই হচ্ছে মাছের খাবার। ওই প্রাণীগুলোই জলজ ইকোসিস্টেম টিকায় রাখে। আপনি মাছ ধরলেন, আপনারটা বাকিগুলো নষ্ট করে ফিরে আসলেন, এতে আপনি আপনারই ক্ষতি করলেন। কারণ পরবর্তীতে এগুলোর কারণে জীববৈচিত্র্য ধ্বংস হবে, মাছের পরিমাণ কমে যাবে, এটার দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন আপনি। আপনি হয়তোবা যতদিন বেঁচে আছেন আপনি সুন্দরভাবে খেয়ে পরে যাইতে পারবেন, কিন্তু আপনার পরবর্তী প্রজন্ম এর কারণে সাফার করবে। আপনারা যেগুলো খাওয়ার যোগ্য মাছ সেগুলো খান, ধরেন, আরো অন্যান্য উপায় আছে, বিভিন্ন উপায় আছে, কিন্তু এই জালগুলো দিয়ে একবারে মাছ সহ সব প্রাণী একদম আপনারা ধ্বংস করে দিতেছেন। এটা উচিত না, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের জলজ সম্পদ, এগুলো নষ্ট করা যাবে না, বোঝা গেছে কথা? এবং এটা আপনাদের এলাকার আশেপাশে অবমুক্ত করা হবে, ঠিক আছে? আমরা তো দূর থেকে মনে করতেছি যে আপনারা হয়তো এটা দিয়ে ওই আপনার বিষ বের করে হয়তো ওষুধ বানাবেন, করতেছে। শোনেন, এই যোগ দিয়ে তেল বানায় না, যোগের তেল বিক্রি করে না, গ্রামের মানুষের কাছে খুব জনপ্রিয়, অথচ যোগ থেকে কোনো তেলই বের হয় না, এটা পুরোটাই ভণ্ডামি। অন্য কিছুর তেল যোগ নিয়ে এসে সামনে রাখে আর যোগের তেল বলে চালায় দেয়, পুরোটাই ভণ্ডামি এদের। অন্যান্য বিষধর সাপ মানুষকে মারে কামড় দিয়ে, আর এই মানুষের প্রাণ বাঁচায়, ঠিক আছে? এই বিষধর সাপ ওই বিষধর সাপের আজকে আমরা জানতে পারলাম, কিন্তু আমরা তো না জানার কারণে অনেক সময় অনেক কিছুই আপনাদেরকে জানানোর জন্যই মূলত আসছি। কারণ একটা একটা করে সাপ উদ্ধার করে আমি কয়টা উদ্ধার করতে পারবো? অবশ্যই। কিন্তু আপনারা যদি সচেতন হন, আপনারা যদি না মারেন, তাহলে